চ্যালেঞ্জ করে আজ আরো একবার আদালতে দেখলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাইকোর্টে মামলা দায়ের করলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। ভবানীপুরের শুভেন্দুর কাছে 15,000-এর বেশি ভোটে হারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমরা ছবিটা জানতে চাইবো, শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, মমতা বন্দ্যোপাধ্যায় কেন মামলা দায়ের করলেন, তার কি যুক্তি, আজকের এই মুহূর্তে ছবিটাই বা কি? শ্রাবন্তী, হঠাৎ করে দুপুরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন ভবানীপুরের গণনার কারচুপি সেই সংক্রান্ত মামলা দায়ের করতে। সেই অভিযোগ নিয়ে তিনি নতুন করে একটি মামলা দায়ের করেন। প্রশ্ন ছিল যে কেন এতদিন পরে 4 মে রেজাল্ট যেখানে বেরিয়ে গেছে সেখানে এতদিন পরে কেন করলেন বন্দ্যোপাধ্যায়। তার আইনজীবী সেটা তিনি স্পষ্ট করেন যে একটা নির্দিষ্ট সময় 45 দিন সময় থাকে, তার মধ্যে ইলেকশন পিটিশন যদি কোনো প্রার্থী নিজের যে কেন্দ্রের গণনা সেটাতে যদি সন্তুষ্ট না হন তাহলে সেটা তিনি তার 45 দিনের মধ্যেই করতে পারেন। এখনো পর্যন্ত 45 দিন পার হয়নি, তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন। কাগজপত্র তৈরিতে যেটুকুনি সময় লেগেছিল এবং এই মামলা আজকে যেহেতু দায়ের হওয়ার জন্য তার সইয়ের প্রয়োজন ছিল, তাই তিনি কলকাতা হাইকোর্টে আসেন। এই মামলা শুনানি আগামী সপ্তাহের মধ্যেই হতে পারে। ধন্যবাদ শ্রাবন্তী। দেখুন, দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এর আগে 14ই মে হাইকোর্টে দেখেছিলাম এবং আজ আবারও হাইকোর্টে আমরা দেখলাম। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হার, সেই হারকে চ্যালেঞ্জ করে তিনি আজ হাইকোর্টের দ্বারস্থ। দেখুন, ভোটের ঠিক ফল বেরোনোর পর দিনই 4 মে ফল বের হয় এবং তার পরের দিনই 5ই মে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে তারা হারেননি, মানে তিনি হারেননি ভবানীপুরে। কি বলেছিলেন মনে করাই আপনাদের। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে, প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মোরাল ভেঙে যায়, বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। ভবানীপুরের ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আজ মমতা বন্দ্যোপাধ্যায়। Firstly, the complaint is false, frivolous and afterthought. Complaint is completely vague in character. This complaint has been made. You will find that after 6 May 2026, she has kept a distance from the party. I was appointed as a chief whip, made chief secretary. There are so many allegations against them. Reasonable likelihood of bias are there. Reasonable likelihood of bias is there. Please wait. We'll let us.